আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 31st নাইট উদযাপন এ সম্পর্কে ইসলাম কি বলে? প্রথমত কথা হলো 31st নাইট উদযাপন এই বিষয়টা খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত এবং এই রাতকে উপলক্ষ করে ইহুদি খ্রিস্টান সহ ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যেই পরিমাণ পাপাচার অপকর্ম করা হয় তা অন্যান্য রাতে এত বেশি করা হয় না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশটা মুসলমানদের দেশ, এর রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম, তারপরও এদেশে কিছু নামদারি মুসলমান এই দিবসটাকে পালন করতে চায় এবং উদযাপন করতে চায়। তো সেই সম্পর্কে ইসলাম কি বলে? এরও পূর্বে আমাদেরকে জানতে হবে খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ইংরেজি নববর্ষ উদযাপনের এই প্রচলন শুরু করে, অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যে বৎসর গণনা করা হয়, খ্রিস্টানদের তথাকথিত ধর্মযাজক পোপ গ্রেগরির নামে যে ক্যালেন্ডার প্রচলিত আছে তার বিবাহ বহির্ভূত একটি সন্তানও ছিল। তো সেই বৎসরের গণনার বৎসর হিসেবে শেষ তারিখকে তারা 31st নাইট এই রাত্রকে উদযাপন করে এবং বিভিন্ন অপকর্ম করে, যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বরং ইসলাম একটা কমপ্লিট ধর্ম, পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা, পরিপূর্ণ দিন, যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এবং সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই সমস্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। এর রীতিনীতি, আচার অনুষ্ঠান সব কিছু কোরআন সুন্নাহ মাফিক হলে সেটাই হবে আমাদের জন্য পালনীয়, আর এর বাহিরে হলে সেটা হবে আমাদের জন্য বর্জনীয়। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুব প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে সেই জাতির অন্তর্ভুক্ত এবং তার হাসর নাসর কিয়ামত সহ সব কিছু হবে তার সাথে। মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদ এই সমস্ত হাদিসের কিতাবাদিতে এই হাদিসটি এসেছে। এছাড়াও হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এমন অনেক সুন্দর কথা বলে থাকে যার জন্য আমরা আশ্চর্য বোধ করি, সুতরাং সেইগুলোকে আমরা লিখে রাখবো কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমিও কি ইহুদি খ্রিস্টানদের মতো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছ? অথচ আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ উজ্জ্বল এবং সুস্পষ্ট ধর্মসহ দিন সহ তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। এমনকি হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এখন জীবিত থাকতেন তাহলে উনিও আমার অনুসরণ করতে বাধ্য হতেন। এই সমস্ত হাদিস এবং কোরআন থেকে আমরা যা বুঝতে পারলাম সেটা হলো কোনোভাবেই 31st নাইট উদযাপন করা মুসলমানের জন্য জায়েজ হতে পারে না, এটা কাম্য হতে পারে না। এর থেকে আমাদেরকে ফিরে আসা আবশ্যক, বরং আমাদের এই অনুষ্ঠানের বিরোধিতা করা দরকার। আর সেই জায়গায় যদি আমি বিরোধিতা না করে বরং সেটাকে উদযাপন করার চেষ্টায় লিপ্ত হই, তাহলে নিঃসন্দেহে সে একজন নামধারী মুসলমান ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।